জাতীয় দলের সব ক্রিকেটার ছুটিতে, কিন্তু হঠাৎ এক নেতিবাচক ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পেসার তাসকিন আহমেদ। থানায় বন্ধুর লিখিত অভিযোগ, তাসকিনের বাবার প্রতিক্রিয়া, তাসকিনের বক্তব্য এবং বিসিবির অবস্থান। আজকের ভিডিওতে জানাবো কি ঘটেছিল মিরপুরে। রোববার রাত ৯টা, মিরপুর ১ নম্বর এলাকা। তারকা পেসার তাসকিন আহমেদ নিজের গাড়িতে তোলেন দীর্ঘদিনের বন্ধু সিফাতুর রহমান সৌরভকে। কিন্তু গাড়ির ভেতরে কি হলো? অভিযোগ, তাসকিন মদ্যপ অবস্থায় ছিলেন আর সেই অবস্থায় বন্ধুকে কিল ঘুষি মারেন তিনি। জখম হয়ে সৌরভ ছুটে যান শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে। এরপর রাতেই হাজির হন মিরপুর মডেল থানায়, জমা দেন লিখিত অভিযোগ। সেই অভিযোগপত্রের কপি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তাসকিনের ফোন বন্ধ। অভিযোগকারী ফোন করেন তাসকিনের বাবাকে। উত্তরে তাসকিনের বাবা বলেন, আমি জানি না আসলে কি হয়েছে, আমি আমার ছেলেকে নিয়ে গর্ব করতাম, এখন এসব ঘটনা আমায় লজ্জা দেয়। ঘটনার প্রায় ১৫ ঘন্টা পর মুখ খুললেন তাসকিন আহমেদ। তিনি বলেন, এটা পুরোপুরি মিথ্যা অভিযোগ, আমি কাউকে মারিনি, আমাকে বিব্রত করার চেষ্টা চলছে। একই সঙ্গে জানান তিনি পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এই ঘটনায় চুপ করে বসে নেই বিসিবিও। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, আমরা খবরটি গণমাধ্যম থেকে জেনেছি, বিস্তারিত জেনে শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি খতিয়ে দেখব, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তাসকিন আহমেদ, যিনি বরাবরই বোর্ডের প্রিয় ছিলেন, বিদেশি লিগে খেলার প্রস্তাব ফিরিয়ে খেলেছেন দেশের জার্সিতে। তার বিরুদ্ধে এমন অভিযোগ, নেটিজেনদের অনেকেই বলছেন এটা দুঃখজনক, হতাশাজনক। সামনে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সিরিজ। এই বিতর্ক কি প্রভাব ফেলবে তাসকিনের ক্যারিয়ারে, নাকি সবটাই ষড়যন্ত্র? তাসকিনের বিরুদ্ধে অভিযোগ কি প্রমাণিত হবে? আপনি কি ভাবছেন এই ঘটনাটি নিয়ে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর এমন কভারেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।